নবদ্বীপের গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেল মাঝদিয়ার দুই যুবক, যারা সম্পর্কে দুই ভাই। আজ কৃষ্ণগঞ্জ থেকে 4 চাকা গাড়িতে তারা নবদ্বীপে এসেছিল স্নান করতে ও গঙ্গার জল নিতে। ওই দুই ভাই ছাড়াও তাদের সঙ্গে এসেছিলেন তাদের দোকানের কর্মচারী ও গাড়ির ড্রাইভার। প্রথমে ছোট ভাই ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই এবং পরবর্তীতে কর্মচারী ও ড্রাইভার ডুবে যাচ্ছিলেন, কিন্তু স্থানীয় মানুষের তৎপরতায় বাকি দুজনকে বাঁচানো সম্ভব হলেও দুই ভাইকে জল থেকে উদ্ধার করা যায়নি। দুজনে দাঁড়িয়েছিলাম, আমি একটা ছেলে, ঠিক আছে, ওইখানটা ওরা ডুবে যাচ্ছিল, দিয়ে আমি আবার ওকে নামালাম, হচ্ছে নেমে ধর। ও আবার এই ছেলেটাকে ধরতে গিয়ে ওকেও টেনে নিয়েছিল, দিয়ে এই ছেলেটাকে বাঁচিয়েছে। এরাও আবার ওদের দুজনকে বাঁচানোর চেষ্টা করেছিল অনেক, কিন্তু এরা বাঁচাতে পারেনি। এই 2:15 থেকে 2 হ্যাঁ, দুজন তলিয়ে গেছে। হ্যাঁ, প্রথমে একটা ডুবে গেছে, ভাইটা ডুবে গেছে, তারপর পরে দাদাটা ডুবেছে। দাদা বাঁচাতে গিয়ে হ্যাঁ, বাঁচাতে গিয়ে ডুবে, তারপর ওদেরকে এরা বাঁচাতে গেছে, বাঁচাতে গিয়ে একে আবার ডুবে হাত প্যান ধরে ফেলেছিল। আপনার নাম? রিঙ্কু পাল। প্রথমে ধরুন এরা স্নান করছিল, উঠাপাটা করছিল জলের মধ্যে, আমরা এখানে গল্প করছিলাম, দিয়ে হইচই হয়েছে। তারপরে যাই হোক এই দিদিটি আমাকে ডাক দিল যে হয়েছে ভাই তুই দেখ তো কী হয়েছে। আমি আমার এখানে টোটো নিয়ে সেখানে দাঁড় করে দেখি এই পরিস্থিতি। দেখ আমি মোবাইল টাকা পয়সা ছুড়ে দিয়ে আমি বাঁচাতে গেছি। এরা ছিল দুজন, আর ওদের দুজন 4 জন ছিল, আরেকজনও ছিল এখানে জগাপাল। তা উনিও এদেরকে বাঁচাতে গিয়ে 3 জনও চলে যাচ্ছিল। যাক এদের 3 জনকে আমি কোনো রকমভাবে বাঁচিয়ে দিয়ে তাকে উদ্ধার করেছি। তারপরে যাক আরেকজন তো প্রথমে ডুবেই গেছে, আরেকজন যেহেতু 2 হাত তুলেছিল, তা ওইটাকে আমি গামছা ছুঁড়ে ওকে বাঁচাতে গেছি। যেহেতু তা আমাকে এখান থেকে মানে এদেরই মধ্যে একজন আমার চেপে ধরেছে, এবার আমাকে তো নিজে বাঁচতে হবে, তাদেরকে আমি আবার ছিটকান দিয়ে সরিয়ে দিয়েছি। যে ওদেরকে আবার বাঁচাতে গেছি, যেহেতু আর বাঁচাতে পাইনি, গামছা ছুঁড়েছি, মুখ তো নিচে চলে গেছে, গামছা ছড়িয়ে দেখবে আর দেখা যায়নি, যেহেতু ওরা তলে চলে গেছে। 2টো ছেলেই। কি মনে হয় গঙ্গার কি এরকম, মানে গঙ্গাতে এরকম হওয়ার কারণটা কি মনে হয়? গঙ্গার যা পরিস্থিতি এখানে, মানে একটু নামলে দেখি খাল, তাই এখানে সাধারণ মানুষ যদি নামে তা ওখানে মোটামুটি স্নান করার মতো পরিস্থিতি না। যে সাঁতার জানবে সে ভালো, আর যে সাঁতার মোটামুটি জানে বা নাই বা জানে সে নামলে মোটামুটি মৃত্যুর পক্ষে তাকে যেতেই হবে। গঙ্গাগুলো সংস্করণের জন্য অভাব মনে করছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার নাম? আমার নাম ভোলা ঘোষ। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। artificial intelligence এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। কি হয়েছিল? আপনারা কোথা থেকে? মাঝদা থেকে এসেছিলাম, কৃষ্ণগঞ্জ মাঝদা থেকে। কজন? আমরা 4 জন এসেছিলাম। কটা নাগাদ? আমরা এসেছি তাও 1:15-2 নাগাদ। স্নান করছিলাম, হট করে স্নান করতে করতে একজন আগে জলে চলে যায়, একজন বাচ্চা থেকে আর একজন যায়, আবার যাই, আমাকেও টেনে নেয় ওষুধের সাথে। আমি কোনো রকম জল থেকে উঠে আসি ধরে। যারা জলে তলিয়ে গেছে তাদের নাম কি? একজনের নাম নিলয় বিশ্বাস, একজনের নাম নীলেশ বিশ্বাস। বয়স কিরকম হয় আনুমানিক? একজনের তো 26, একজনের 23। কি করেন তারা? একজনের পড়াশোনা, একজনের ব্যবসা করে। কোথায় বাড়ি? মাঝদিয়া। আপনার নাম? সুদীপ দে। আপনাদের কি হয়? একজনের বন্ধু হয়, একজনের ভাই হয়। ছান করতে এসেছিলাম স্যার, আমরা এখানে ছান করতে এসেছিলাম 4 জন, ঠিক আছে, আমরা 4 জনই ছান করতে আসি প্রায়। তাই এখানে হঠাৎ এরকম হয়ে গেল, আমরা ভাবতে পারিনি। আগেও একবার এসেছি, এরকম কোনোদিন হয়নি। কি হয়েছে, ঘটনা কি হয়েছে? আমরা একসাথে ছান করছিলাম, তাও 2 জন ওইদিকে চলে গেল, ঠিক আছে। আমরা হাত ধরে তোলার চেষ্টা করলাম, কিন্তু আমরা পারলাম না চেষ্টা করতে, ওই হাত থেকে ছুটে গেল আমার, ঠিক আছে। একজন তো ডুবে যাচ্ছিল, আমার গামছা ধরে উঠে এসেছিল, তারপরে আর পারিনি। কি নাম তাদের? নিলয় বিশ্বাস আর আকাশ বিশ্বাস। বয়স কেমন? বয়স নিলয় বিশ্বাসের হচ্ছে 25 বছর, আকাশ বিশ্বাসের বয়স 20 বছর। কোথা থেকে আসছো তোমরা? আমরা মাঝদিয়া কৃষ্ণগঞ্জ। কিসে এসছো? আমরা 4 চাকা গাড়ি করে। তো এখানে আরো যারা ছিল তারা সকলে সাহায্য করেছিল? হ্যাঁ, কিন্তু কিছু করতে পারিনি স্যার। তোমার নাম? সন্দীপ সমাদ্দার। দেড়টার সময় আমি চান করতে আসছি, রেগুলারই চান করতে আসছি। তা আজকে চান করে আমি উঠে গেছি, উঠে এই যে লুঙ্গিও ছেড়েছি, গামছা পরনে ছিল,
এর মধ্যে থেকে ওরা চেঁচাচ্ছে যে ডুবে গেল। তখন হচ্ছে আমি দিশা না পেয়ে গামছা পরেই আমি লাফ দিয়েছি, লাফ দিয়ে ধরেছি একজনকে ধরেছি। ধরার পরে সে কী করেছে, আমাকে জাপটে ধরেছে। হ্যাঁ, জাপটে ধরে পরে এবার আমি জল খেয়েছি। জল খেতে খেতে আমিও নিজে তখন হচ্ছে আরেকজনকে বলছি যে আমাকে গামছা দে। হ্যাঁ, তখন উপর থেকে ভোলা বলে একটা ছেলে গামছা দিল, যে ওর গামছা ধরে আমি উঠে পড়লাম। মোট কজন জলে তলিয়ে যাচ্ছিল? আর দুজন তলিয়ে গেছে। কটা নাগাদ হয়েছে এটা 15-200। কি মনে হচ্ছে যে এই গঙ্গার এরকম মানে খানাখন্দর দেখে কি এরকম? হ্যাঁ, ওখানটায় মানে খানিকটা গেলে ডিপ, জায়গাটা সমান নেই, গঙ্গাটার সমান নেই না। কোনো জায়গায় ডিপ, কোনো জায়গায় মানে বালি পাথর বসিয়ে মানে আছে, কোনো জায়গায় মানে ইয়ার আগেও অনেক কবার মানুষ ডুবে যাচ্ছিল। এখন কি চাইছে? আমি চাইছি যে এখানটায় একটা ঘাটটা যেভাবে পরিস্থিতিতে রয়েছে, প্রায় এই জিনিসগুলো হচ্ছে, তাই ঘাটটা নিরাপদ নেই। এই ঘাটটা দুদিন, এই পয়লা বৈশাখের দিনও একজনা ডুবে যাচ্ছিল, তাকে বাঁচানো হয়েছে। তারপরেও একবার একজনকে, দুজন মেয়ে ছেলে ডুবে যাচ্ছিল, তাকে বাঁচানো হয়েছে। এই ঘাটটা নিরাপদ নেই। এই ঘাটটা যত তাড়াতাড়ি শীঘ্র সংস্কার করতে হবে। আপনার নাম? আমার নাম জগদীশ পাল।